ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার লেসন। আজকে আমরা শিখতে চলেছি রাইটিং টাস্ক 2। প্রথমত আমাদেরকে জানতে হবে যে রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে রাইটিং স্কোর 67% যোগ হয়, মানে হচ্ছে 2/3 অফ টোটাল স্কোর যোগ হয়ে থাকে। এটা বেশি নাম্বার যোগ হয় রাইটিং টাস্ক 2 থেকে। আর তারপর আমরা জেনে নিব যে রাইটিং টাস্ক 2 আসলে কি কি ধরনের হয়ে থাকে। ওপিনিয়ন এসে হয়ে থাকে, যেখানে আপনার এগ্রি অথবা ডিসএগ্রি করতে বলা হয়ে থাকে। আপনার ওপিনিয়ন কি সেটা জানতে বলা হয়ে থাকে, যে কোনো একটা তথ্য দেয়া থাকে টপিকে। এক্সাম্পল হিসেবে একটা কোয়েশ্চেন থাকলো যে অনলাইন লার্নিং ইজ বেটার দ্যান ট্রেডিশনাল ক্লাসরুম লার্নিং, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। তো আপনাকে এখানে বলতে হবে যে ওপিনিয়ন এসেতে আপনার ওপিনিয়ন জানতে চাওয়া হয়েছে। আপনাকে বলতে হবে যে এই যে অনলাইন লার্নিং প্ল্যাটফর্মটা ভালো নাকি ট্রেডিশনাল ক্লাসরুম যে পদ্ধতি সেটা ভালো, এটাকে আপনি অ্যাগ্রি করেন নাকি ডিসঅ্যাগ্রি করেন। যদি আপনি অ্যাগ্রি করেন তাহলে কোন পক্ষে অ্যাগ্রি করেন, আর ডিসঅ্যাগ্রি করলে কোন পক্ষে ডিসঅ্যাগ্রি করেন, কেন ডিসঅ্যাগ্রি করেন বা কেন অ্যাগ্রি করেন, বা আপনার জীবনে আপনার জানা মতে কোনো উদাহরণ যদি থেকে থাকে সেটাকে আপনি বর্ণনা করবেন। এটা হচ্ছে ওপিনিয়ন টাইপ এসে। আর সেকেন্ড হচ্ছে ডিসকাশন টাইপ এসে। এখানে আপনাকে বলা হবে এই যে দুটা তথ্য দিল, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম নাকি ট্রেডিশনাল প্ল্যাটফর্ম, এই যে দুটা ভিউ রয়েছে, এই দুটা ভিউকে আপনার নিজের মতো আপনি ডিসকাস করতে বলা হবে। ঠিক আছে, এটা ডিসকাশন টাইপ এসে। এরপর হচ্ছে প্রবলেম সলিউশন এসে। প্রবলেম সলিউশন এসের মধ্যে আপনাকে বলা হতে পারে যে, যেমন হচ্ছে বর্তমানে আমাদের দেশে ওয়াটার পলিউশন অনেক বড় একটা সমস্যা। ওয়াটার পলিউশন হওয়ার কারণে আসলে আমরা কি কি সমস্যায় পড়তেছি, আর এই সমস্যা থেকে উত্তরণের জন্য বা সমাধানের জন্য আমাদেরকে কোন পথে যেতে হবে। তো এটা হচ্ছে প্রবলেম সলিউশন এসে। প্রথম বডি প্যারাগ্রাফ 1 এ প্রবলেম গুলা লিখলেন, পরের বডি প্যারাগ্রাফে আপনি সমাধানগুলা লিখলেন। এরপরে হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপ আছে। এখানে আপনাকে কোয়েশ্চেন করবে যে আপনি কি মনে করেন যে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ নিয়ে আসছে, বা ট্রেডিশনাল ক্লাসরুম আমাদের জন্য আসলে অ্যাডভান্টেজ আনতে পারে নাই, ওটার ডিসঅ্যাডভান্টেজ গুলো আপনাকে বর্ণনা করতে বলবে। এই জাতীয় কোয়েশ্চেন করতে পারে আপনাকে, অ্যাডভান্টেজ নাকি ডিসঅ্যাডভান্টেজ। তো সেক্ষেত্রে আপনাকে আপনার ওই যে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির মতো পজিটিভ এবং নেগেটিভ যে ভিউ সেটাকে আপনাকে তুলে ধরতে হবে। এরপর হচ্ছে ডাবল কোয়েশ্চেন টাইপ। যে ডাবল কোয়েশ্চেন টাইপ হচ্ছে পঞ্চম টাইপের কোয়েশ্চেন মোট 5 ধরনের মধ্যে। তো আমার এক্সামে ডাবল কোয়েশ্চেন টাইপ এসেছিল। তো ডাবল কোয়েশ্চেন টাইপটা হচ্ছে এরকম যে আপনাকে দুইটা কোয়েশ্চেন করবে। এখানে যেরকম একটা টপিকের উপর আপনাকে বলে দিবে যে হচ্ছে এটা লিখো যে অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ, এখানে বলে দিবে যে দুইটা কোয়েশ্চেন করবে। তো আপনাকে দুইটা কোয়েশ্চেনের আলাদা আলাদা অ্যান্সার দিতে হবে, কিন্তু কোয়েশ্চেন দুটা থাকবে একটা টপিকের মধ্যে। যেমন আপনাকে বলতে পারে যে ভিডিও গেম প্লেইং হচ্ছে বর্তমানে একটা বাজে ইম্প্যাক্ট ফেলতেছে আমাদের স্বাস্থ্যের জন্য, সেটার সম্পর্কে আমি আমার ওপিনিয়ন যেন দেই, এটা বলবে। পরবর্তীতে বলবে যে তুমি কি মনে করো এই এই ওয়েটা বা এই যে স্ক্রিন টাইমটা বেশি বেড়ে গিয়েছে, এটা আসলেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যে এই এই যে আরেকটা কোয়েশ্চেন ছুড়ে দিল আপনাকে, আপনি একদম শেষে যখন লাস্টে কনক্লুশন লিখবেন তার আগ মুহূর্তে আরেক লাইনে আপনি লিখে দিতে হবে যে হ্যাঁ আমি মনে করি যে এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অতিরিক্ত ভিডিও গেম প্লেইং বা অতিরিক্ত এক্সেসিভ স্ক্রিন টাইমটা আমাদের হেলথের জন্য একটা বাজে ইম্প্যাক্ট পড়ে। ডাবল কোয়েশ্চেন মানে হচ্ছে দুইটা কোয়েশ্চেন করলো, আপনি দুইটা অ্যান্সারে, প্রথম অ্যান্সারে আপনি একদম মেইন বডি প্যারাগ্রাফ 1-2 লিখলেন, পরবর্তীতে আপনি যখন কনক্লুশন লিখবেন টোটালটার তার আগে এক লাইন ছোট্ট করে লিখে দিবেন যে হ্যাঁ আমি এটা ভাবতেছি বা আমি এটা মনে করি, বা যে কোয়েশ্চেনটা শেষে দেয়া থাকবে সেটার অ্যান্সার দিবেন। এটাই হচ্ছে ডাবল কোয়েশ্চেন টাইপ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা মনে করেন যে আপনারা কিছু শিখতে পারবেন, তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন, বা কোনো কোয়েশ্চেন জানা থাকলে জানাতে পারেন, অথবা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।